কেউ সাক্ষী নাই। আজকে তো সবাই আপনারা রোজা আছেন, এটা সাক্ষী গায়। যদি দিনের বেলা চোর করি কিছু খান, এটা কেউ মানুষ দেখতে পারবে না। দেখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে সাক্ষী, এই জন্য আল্লাহর ভয় মানুষের কতটুকু আছে না নাই, এই জিনিসটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হয়তো বা তোমরা মুত্তাকিদের অর্জন করতে পারবে, নাও পাওয়ার পান। এটা 50-50, হলে হল, না হলে হবে না। এই বিষয়টা কেন? আল্লাহ পাক বলছেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হচ্ছে সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআন। কোরআন যদি রমজান মাসে নাজিল না হয়ে, নাজিল না করে আল্লাহ যদি অন্য মাসে নাজিল করতেন, দাম কার হতো? সেই মাসের দাম হতো। তাহলে এই জায়গায় রমজান মাসের দামটা বাড়ছে কোরআনের কারণে। এখন তাহলে কোরআনের দাম বেশি না রোজার দাম বেশি? এখন কোরআনের দাম বেশি। আমরা কোরআনের মর্যাদা বেশি দিচ্ছি না রমজানে বেশি দাম দিচ্ছি? আমরা সবাই রোজা রাখছি। এই রোজা রেখে আমরা সবাই এখানে ইফতার করার জন্য আসছি, সবাই আমরা রোজা রাখছি। কিন্তু এই কোরআনকে বিজয়ী করার আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরা কতজন? কোরআনের বিজয় হয়েছে রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছেন। সাহাবা একরামকে বলছে রোজা ভাঙো। সাহাবা একরাম একজন আরেকজনের দিকে তাকায় যে রোজা ভাঙবো, রোজা কষ্ট করে থাকলেও রোজা ভাঙে। রাসূল বুঝতে পারছেন বিষয়টা, যে আসলে রোজার গুরুত্ব দিচ্ছে। রোজার চাইতে যুদ্ধের ময়দানের গুরুত্ব বেশি। রোজা থাকলে শরীর দুর্বল হবে, শত্রুর কাছে পরাজিত হতে হবে। এই জন্য রোজা ভাঙো, শক্তি সঞ্চার করো, যুদ্ধের মধ্যে জিততে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 17 রমজান কোরআনের বিজয় ছিনিয়ে আনছিলেন এই রমজান মাসে। আমরা সেই কোরআনের বিজয় যদি না চাই, আর খালি রোজা যদি ভালো করে রেখে তারাবি আর সিউড়ি আর ইফতার সুন্দর করে যদি করি, আর কোরআনের পক্ষের ব্যবস্থা আমাদের কাছে না থাকে, তাহলে আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হয়তো বা হতে পারে, নাও হতে পারে, ওই নাও হতে পারে, এটাই ঠিক হবে। এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, যে তোমরা কোরআনের বিজয় চাবেন। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি কথা। যদি কোনো বিবাহ শাদী হয়, বরের কারণে কিন্তু বরপক্ষের দাম। বরপক্ষ যদি বর ছাড়িয়ে এসে বিয়ে করবে চায়, বরপক্ষ সাজিয়ে এসে বর নাই, তাহলে কিন্তু বরপক্ষের মর্যাদা তেমন থাকার কথা নয়। বর সাথে থাকলে দাম, তার মানে কোরআনের মূল্যায়নের মাধ্যমে রমজানের দাম আমাদেরকে দিতে হবে, কোরআনকে বাদ দিয়ে নয়। আমরা এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের গুরুত্ব বোঝাতে গেলে আমাদেরকে বুঝতে হবে আমরা ক্ষমা চাচ্ছি। কিসের ক্ষমা? আমরা কিসের ক্ষমা চাবো? গুনাহ মাফ চাবো। গুনাহ না মাফটা কিসের? আমরা যে গুনাহ করছি সেই গুনাহ মাফ। মাফের শর্ত হলো সেই গুনাহ আর জীবনে না করার সিদ্ধান্ত নেওয়া। আমরা বামপন্থী রাজনীতির সাথে সারা জীবন জড়িত থাকবো, আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ মাফ দাও, অসম্ভব, এটা মাফ হতে পারে না। আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আগাইতে হবে, আল্লাহর আইন মানতে হবে, কোরআনের বিজয় চাইতে হবে, আমাদেরকে রোজা রাখিয়ে সওয়াব চাইতে হবে। আল্লাহ পাক জান্নাত দেওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিবেচনামূলকভাবে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। আমিন।